কুরআন শরীফ শুদ্ধ করে পড়তে এই মিম সাকিনগুলো ৯৫% লোক ভুল করে থাকে। কোরআন শরীফের ভিতরে ৩ ধরনের মিম সাকিন রয়েছে। আপনি কখনোই গুনাহ করতে পারবেন এবং কখনোই গুনাহ করতে পারবেন না। এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি বুঝতে পারবেন কোরআনের কোন মিম সাকিনকে গুনাহ করা যাবে এবং কোন মিম সাকিনকে গুনাহ করে পড়া যাবে না। অধিকাংশ লোক এটা আলহামদু বলে গুনাহ করে বলে, গুনাহ কখনোই করা যাবে না। আবার এখানে দেখুন ওয়ালা আদরাকুম বিহি, কখনোই অধিকাংশ লোক গুনাহ করে না, এখানে গুনাহ করতে হবে। কেন স্পষ্ট করে বলবো, অবশ্যই পুরো ভিডিওটি দেখুন। এখানে অধিকাংশ লোক হুম মিনাল্লাহ, এখানে গুনাহ করে না, অবশ্যই গুনাহ করবেন কিনা পুরো ভিডিওটি দেখুন। এখানে দেখুন আলহাম কখনোই বলতে পারবেন না, মিম সাকিনের পর এখানে দাল রয়েছে, আর দাল হচ্ছে ইজহারের স্বাভাবিক ২৬টি হরফের মধ্যে থেকে একটি হরফ। নিয়মটি স্পষ্ট করে বলবো, মনোযোগ সহকারে দেখুন। দেখুন মিম সাকিন ৩টি প্রকার রয়েছে। প্রথম প্রকার হচ্ছে ইজহারের স্বাভাবিক। মনে রাখবেন ইজহারের স্বাভাবিক হরফ ২৬টি। এই ২৬টি হরফ মুখস্থ করার সহজ উপায় হচ্ছে আলিফ বা মিম বাদ দিবেন। আরবি ২৯টি হরফ, এই ২৯টি হরফের মধ্যে থেকে আলিফ বা মিম বাদ দিবেন, তাহলে মুখস্থ হয়ে গেল। এই ২৬টি হরফের মধ্যে থেকে যে কোনো একটি হরফ যদি এই মিম সাকিনের পরে দেখতে পান, তাহলে এই মিম সাকিনকে কখনোই গুণনা করতে পারবেন না। আপনি এখানে একটি নিয়ম শিখছেন, এই নিয়মটি কোরআনের যত জায়গায় আসবে তত জায়গায় আপনি স্পষ্ট করে বুঝতে পারবেন, সহি করে পড়তে পারবেন। যেমন এখানে দাল রয়েছে, আর দাল হচ্ছে যারা স্বাভাবিক ২৬টি হরফের মধ্যে থেকে একটি হরফ, তাই এখানে মিম সাকিনকে কখনোই গুণনা করতে পারবেন না। আলহামদু, আলহামদু, হাম কখনোই বলতে পারবেন না, আনআমতা বলতে হবে। মিম সাকিনের পর তা এসেছে, এই জন্য এই মিম সাকিনকে অবশ্যই গুণনা করতে পারবেন না। আমতা, আম এভাবে ধরে রাখতে পারবেন না, গুণনা করতে পারবেন না। বিহামদি, বিহাম এভাবে বলতে পারবেন না, বলতে হবে বিহামদি। হামিম জবর হাম কখনোই গুণনা করা যাবে না, মিম সাকিনের পর দাল এসেছে। মোট কথা হচ্ছে এই ২৬টি হরফের মধ্যে থেকে যে কোনো একটি হরফ যদি মিম সাকিনের পর আসে, তাহলে এই মিম সাকিনকে কখনোই গুণনা করতে পারবেন না। এই অনুযায়ী আপনি কোরআনে বুঝে শুদ্ধ করে পড়বেন। এরপরে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, ইয়ামনাউন এটা গুণনা করিনি। মামনুন, এখানে এই মিম সাকিনকে গুণনা করিনি। ইয়ামলিকুন, এই মিম সাকিনকে গুণনা করা যাবে না। সামকাহা, এই মিম সাকিনকে গুণনা করা যাবে না। মিম সাকিনের পর কাফ এসেছে, কাফ হচ্ছে ২৬টি হরফের মধ্যে থেকে একটি হরফ। এখানে ২ নাম্বার নিয়ম হচ্ছে, এই নিয়মটি যদি বোঝেন তাহলে আপনি বুঝতে পারবেন এই মিম সাকিনকে গুণনা করতে হবে। মিম সাকিনের পরে যদি কখনো বা দেখেন, বা হচ্ছে ইকফার স্বাভাবিক পরিচয়, ইকফার স্বাভাবিক হরফ একটি বা। এই বা হরফটি যদি কখনো মিম সাকিনের পরে দেখেন, তাহলে এই মিম সাকিনকে আপনি অবশ্যই অবশ্যই গুণনা করে পড়বেন। যেমন কুম বিহি ওয়ালা আদরাকুম বিহি, এভাবে গুণনা করবেন। মিম সাকিনের পর বা রয়েছে। ওয়ামা হুম, এই মিম সাকিনকে গুণনা করবেন, মিম সাকিনের পর বা রয়েছে। ওয়ামা হুম বিসুকারা বাইনাকুম, এই মিম সাকিনকে গুণনা করবেন, অবশ্যই মিম সাকিন পর বা এসেছে সেজন্য। বাইনাকুম বিল বাতিল ওয়ামা হুম, এই মিম সাকিনকে গুণনা করবেন, মিম সাকিন পর বা রয়েছে সেজন্য। ওয়ামা হুম বিখারিজিন, এরপরে দেখুন এই মিম সাকিনকে গুণনা করবেন কি না, পরিচয়টি আগে পড়ে নেই। ঈদগামের স্বাভাবিক হরফ একটি মিম। এই মিম একটি হরফ যদি কখনো আপনি মিম সাকিনের পরে দেখতে পান, তাহলে এই মিম সাকিনকে অবশ্যই গুণনা করে পড়তে হবে। দেখুন এখানে মিম সাকিন পর মিম রয়েছে, তো এবং দ্বিতীয় মিম তাসদীদ থাকে, এ সময় আপনি অবশ্যই গুণনা করবেন। ওয়ামা লাহুম, এই যে হুম, এই যে মিম সাকিনের পর মিম রয়েছে বিদায় এখানে গুণনা করছি। কান আকসারুহুম, এ দেখুন এখানে মিম সাকিনের পর মিম এসেছে বিদায় গুণনা করছি। ও কান আকসারুহুম মুশরিকিন ফি কুলুবিহিম, এই যে মিম সাকিনের পর মিম রয়েছে বিদায় গুণনা করছি। ফি কুলুবিহিম মারাদ আলাইহিম মুসাদা, মিম সাকিনের পর এখানে মিম রয়েছে। আপনি যদি মিম সাকিনের নিয়মগুলো বোঝেন, তাহলে কোরআনের কোনো মিম সাকিনই আপনার ভুল হবে না। আপনি বুঝে গুণনা করা বা না গুণনা করতে পারবেন এবং গুণনা করতে পারবেন না, স্পষ্ট করে পড়তে পারবেন যদি এই নিয়ম কানুনগুলো আপনি বোঝেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আপনি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওতে অবশ্যই একটু লাইক দেবেন। আজ এ পর্যন্ত, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।